বাঙাল বাড়ির মেয়ে আমি, বিয়ে হয়েছে ঘটি বাড়িতে, তাই রান্না আমাকে দু বাড়ির মিলিয়ে মিশিয়ে করতে হয়। যেহেতু এইখানে খালি আমি ম্যাকডি আর আমার মেয়ে তিনজনে থাকি, তাই আমাকেই রান্না করতে হয়। তাই আমি রান্নাটা দু বাড়ির মিলিয়ে মিশিয়েই করি। আজকে করব ঝাল পিঠে। এই ঝাল পিঠে আমি প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে। আজকে করব আলু সেদ্ধ দিয়ে। দেখো, আলুটা সেদ্ধ করে নিলাম। আর এইদিকে সিদ্ধ চাল, যে চালের আমরা ভাত খাই, সেই চালটা খানিকটা গুঁড়ো করে নিলাম মিক্সির মেশিনে। একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, ওই জলটা দিয়েই এই চালের আটাটাকে মাখবো। যদি গোবিন্দভোগ চাল হতো গন্ধটা আরও ভালো হতো, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে যেটা করলে হয় শক্ত হয়ে যায়। তাই এই রকম সিদ্ধ চালের করলে কিন্তু বেশ নরম থাকে। এইটা যেরকম পুলি পিঠে করে সেই রকমই মেখে আলু সেদ্ধর পুরটা ভরে দিয়ে এরমভাবে মোমো যেরম ভাপায় সেরমভাবে ভাপিয়ে নিলাম গ্যাসের মধ্যে। ভাপিয়ে নিয়ে একটু জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল কড়াইতে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিলাম। এইটা এবার গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো। আর এইদিকে আমি করছি একটু সরু চাগলি। কদিন ধরেই মনে হচ্ছে সরু চাগলি খাবো। আর ম্যাকডি না, যেহেতু ওর সুগার আছে, তাই ঝাল পিঠে খেতে খুব পছন্দ করে। সেদিনকে যে পাটিসাপটা আর দুধ পুলি করেছিলাম, সেই পাটিসাপটা আর দুধ পুলি কিন্তু ও সেই রাতেই 2 পিস করে খেয়েছিল। আর কিন্তু খায়নি, কারণ ওর তো সুগার রয়েছে। আর ওই বলছিল কদিন ধরে যে ঝাল পিঠে করো। আমি আবার বললাম যে তরকারি দিয়ে করবো নাকি, কারণ অনেককে দেখেছি ফুলকপির তরকারি, আলু পোস্ত, অনেকে ডাল শুকনো দেয়, আবার বাঁধাকপির তরকারি দিয়ে করে। ও বলল না, এটাই করো, এটাই রাতের খাবার।